মস্তু চাচা, এই নিন আপনার স্যালারি, গুনে নাও। এই 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 চিন্তাকারী, আমার টাকাটা দিয়ে আসা। আল্লাহ গো, আমার কেউ ম্যাডাম ম্যাডাম চিন্তাকারী আমার সব টাকাটা নিয়ে গেছে গা। আমি দোকান পাটে ভাগে খাইছিলাম, চাউল ডাউলের টাকা ভাঙেন কি করি? আল্লাহ কি করি? চিল্লাচিল্লি করে এখন কোনো লাভ হবে না। আর আপনি যদি পিছিয়ে পিছিয়ে যান তাও ধরতে পারবেন না। এত বড় শহর, এত মানুষ, কোথায় এই ছিনতাইকারীকে খুঁজে পাবেন? ভাগ্য আমার খারাপ হয়তো বা। ঠিক আছে, আমি আপনাকে আবার স্যালারিটা দিয়ে দিচ্ছি। এই চিন্তাকারী, এই আমার টাকা দাও, আমার টাকা দাও। কি ব্যাপার কবিতা ম্যাডাম, সবার স্যালারি দেওয়া শেষ হয়ে গেছে? সবারটা শেষ হয়ে গিয়েছে, শুধু সিকিউরিটি গার্ডটাই বাকি ছিল। ওনাকে যখন আমি টাকাটা দিতে গেলাম, একটা ছিনতাইকারী এসে টাকাটা নিয়ে চলে গেল। ভাবলাম আমার ভাগ্য খারাপ, আমি ওনাকে আবার টাকা দিলাম, সেম ভাবে আবারও ছিনতাইকারী টাকাটা নিয়ে চলে গিয়েছে। কি বলছেন এইসব? আচ্ছা যাই হোক, হয়তো টাকাটা ওনার নসিবে নেই। ঠিক আছে চলুন। ঠিক আছে চলুন। আল্লাহ, আমার এটি কি হইলো? এত বিপদের মধ্যে ম্যাডাম আমারে 2 বার স্যালারি টাকা দিল, ছিনতাইকারী নিয়ে চলে গেল। এখন দোকান পাড়ে চাউলের ডাউলের টাকা পা। আর আমার মেয়ের একটা অসুখ হয়েছে, কিডনির অসুখ। টাকা ব্যাপারে চিকিৎসা করতে পারতাছি না, কারণ বলতেও পারি না, সইতেও পারি না। এখন কি করি? আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আচ্ছা তাহলে মস্তু কাকার কি অবস্থা এখন? স্যার, আমার স্যার ডাকছেন। স্যার কে জন্য ডাকছেন? হ্যাঁ ডেকেছি, এক মিনিট তো। এই এই ছিনতাইকারী, তুই আমার কাছ থেকে টাকা নিছ। আমার মেয়ের আমি চিকিৎসা করতে পারতাছি না, আজকে তোরে মারিয়ে ফেলাবো, আজকে মারিয়ে ফেলাবো। আরে আরে থামো, আরে কি হয়েছে, মারছো কেন? স্যার, এই ছিনতাইকারী আমার বেতনের টাকা নিয়ে গেছে গা। আমি তো কত কষ্টে আছি, বিপদে আছি, আল্লাহ জানে। স্যার শোনো, আমি বলছি ও কোনো ছিনতাইকারী না, ও আমাদের স্টাফ। আর তোমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে, এটা আমাদের একটা প্ল্যান ছিল। আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো তাহলে। বুঝলাম না লিটু, তুমি কি এমন ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? স্যার আপনি তো জানেন যে আমাদের সিকিউরিটি গার্ড, ওনার একটা মেয়ে আছে। ওনার মেয়ের হার্টের অপারেশন করা লাগবে স্যার। ডাক্তারে বলছে 1 লাখ টাকা লাগবে। কিন্তু আপনি তো স্যার খুব ভালো করেই জানেন যে ওনার বেতন হইতেছে মাত্র 8,000 টাকা। এই 8,000 টাকা দিয়ে সংসারই চালাবো নাকি ওনার মেয়ের অপারেশনই করবো? স্যার ব্যাপারটা শুনে আমাদের খুব খারাপ লাগছে, প্রায় সবাই জানে। এখন দেখেন স্যার, আপনাদের কখনো মুখ ফুটে বলতে পারে নাই। এখন আপনি একটু ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ, এটা ঠিক বলেছো। মস্তু কাকা প্রতি মাসে স্যালারি পায় 8,000 টাকা, রাইট? 8,000 টাকা স্যালারিতে তো এখনকার সময়ে সংসারই চলে না। তাহলে উনি ওনার মেয়ের চিকিৎসা কিভাবে করবে? শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি যেভাবে যেভাবে বলবো তোমরা সেভাবে কাজটা করবে, তাহলে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শোনো, বুঝতে পেরেছো? জি ঠিক আছে। ঠিক আছে, আমি আসি। মস্তু কাকা, লিটু আমাকে সবকিছু বলেছে। তোমার মেয়ে অসুস্থ, তোমার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আচ্ছা মস্তু কাকা, তুমি তো আমাদের এই কোম্পানিতে অনেকদিন যাবত চাকরি করছো। তুমি একজন সৎ, আর তুমি একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ, সৎ মানুষ হয়ে তোমার এত বড় বিপদে তুমি কোম্পানির কারো কাছে কোনো কিছু শেয়ার করনি। মস্তু কাকা, আমরা হয়তো অনেক টাকা তোমাকে দিতে পারতাম না, কিন্তু আমরা তো তোমাকে সাহায্য করতে পারতাম, যে সাহায্যের টাকা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করাতে পারতে। যাই হোক, যেহেতু বলনি, আমাদের তো কিছু একটা করার আছে, তাই আমরা এই প্ল্যানটা করে তোমাকে আসলে বোঝাতে চেয়েছিলাম যে টাকা তোমার প্রয়োজন, তুমি আমাদের কাছে বলো। তারপরেও তুমি আমাদের কাছে বলনি। যেটা করেছি সেটার জন্য আমি দুঃখিত। আর এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা নাও, নিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো। স্যার, এত হলে টাকা আমারে এমনি দিলেন? স্যার আপনারা তো জানেন আমার মেয়েটার কিডনির অসুখ হয়েছে, হার্টের অসুখ হয়েছে, কিন্তু কোনোদিন বলি নাই স্যার, আপনাদের কাছে সাহায্য চাই নাই। যদি সাহায্য চাইলে আমার চাকরিটা চলে যা, মাত্র 8,000 টাকা স্যালারি পাই, এর মধ্যে খাইতে হয়, বাসা ভাড়া দিতে হয়, আমি কেমনে আমার মেয়ের জন্য চিকিৎসা করবো? স্যার আপনার অনেক মহৎ লোক, আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাদের অনেক হায়াত দেখ। স্যার এই বিপদের মধ্যে তো বলে টাকা পায় আমার খুব উপকার হয়েছে স্যার। ধন্যবাদ দিতে হবে না,
তুমি মুরব্বী মানুষ, তোমাকে কাকা বলে ডাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যারা এই কোম্পানিতে চাকরি করি সবাই আমরা ফ্যামিলি মেম্বার। আর আমাদের ফ্যামিলি মেম্বার বিপদে থাকবে, তাকে যদি আমরা হেল্প না করতে পারি তাহলে কিসের ফ্যামিলি মেম্বার? যাই হোক, দেরি না করে তাড়াতাড়ি এই টাকাটা নিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো। স্যার তাহলে আমি হাসপাতালে যাই স্যার। ঠিক আছে।